বড় মাথায়ের পেছনে রয়েছে এবং চক্রান্তের অভিযোগ তিনি করেছেন। ঠিক কি বক্তব্য তার শোনাবো। আরে আমি বেকার, আমাকে ভাই দোকান থেকে উঠিয়ে নিয়ে স্বপন দা, আপনি তারপরে আছেন? আমার পুরোনো নামটা গেছে। স্বপন দা কি বলবেন? আরে আমি বেকার, আমাকে ভাই দোকান থেকে উঠিয়ে নিয়ে স্বপন দা, আপনি তারপরে আছেন? আমার পুরোনো নামটা গেছে। বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার হয়েছে, বড় মাথা। নন্দদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার হ্যাঁ, বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার আমি। আজকে যে দুজনকে গ্রেফতার করা হয়, এই গ্রেফতারির পর দুলাল চন্দ্র সরকারের স্ত্রী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে। যেটা সম্ভব ছিল না সেটাই হয়েছে। একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কতখানি নৃশংসতা মানুষের মধ্যে থাকতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সঠিক অপরাধীকে ধরতে পারবে, সঠিক জায়গায় যেতে পারবে, তদন্তে ভরসা আছে, এমনটাই দুলাল চন্দ্র সরকারের স্ত্রী বলছিলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রণজয় এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণজয়, একদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি বলছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, চক্রান্ত রয়েছে, তিনি নির্দোষ, তাহলে তিনি কার দিকে ইঙ্গিত করছেন? অন্যদিকে এই দুজনকে গ্রেফতারের পরে দুলাল চন্দ্র সরকারের স্ত্রী বলছেন যে পুলিশ সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে ধরবে। কি ঠিক বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাহলে? শুক্লা, এখনো পর্যন্ত নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করার পর চৈতালি ঘোষ সরকার, যিনি দুলাল চন্দ্র সরকারের স্ত্রী, তার অভিযোগ হচ্ছে যে এখনো অনেকেই আছে যারা বাইরে রয়েছে, যারা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। এখনো পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তের উপর ভরসা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই রয়েছে যারা এই হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছে, সরাসরি না হলেও পিছন থেকে সাহায্য করেছে। সেই হত্যাকারী যারা রয়েছে তারাও হত্যাকারী, এবং সেই কারণে এখনো তারা বাইরে রয়েছে। পুলিশের তদন্তে সেই সব বেরিয়ে আসবে। এখনো সবেমাত্র নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে, স্বপন শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। যে স্বপন শর্মাকে তিনি চিনতেন, জানতেন, তার সঙ্গে যেহেতু জনপ্রতিনিধি তিনিও, তার সঙ্গে পরিচয় তার রয়েছে। ফলে এমনটা নয় যে এই দুলাল চন্দ্র সরকারকে হত্যার পিছনে শুধু নরেন্দ্রনাথ তেওয়ারি বা স্বপন শর্মা এই দুজন যুক্ত রয়েছেন, আরো বেশ কয়েকজন রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা তিনি দাবি জানাচ্ছেন, যাদেরকে গ্রেপ্তার করার কথা তিনি বলছেন, এবং পুলিশ প্রশাসনকে ইঙ্গিত দিচ্ছেন যে যারা এই পিছনে রয়েছে, যারা এই নরেন্দ্রনাথ তেওয়ারি, যারা এই স্বপন শর্মা, এদেরকে কাজে লাগিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজকের এই গ্রেফতারির পর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের বক্তব্য ঠিক কি? দলে কেউ যদি থাকে, সে যদি ক্রাইম করে, সেখানে তো মাফ করা যাবে না। ও এই ঘটনার সঙ্গে জড়িত, অনেকদিন ধরেও চেষ্টা করছিল দুলাল সরকারকে সরাবার, এবং যেদিন ঘটনা হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে বাবলা সরকারকে মারবো। কি বলতো এটা নন্দু তেওয়ারি বলতো। তারপরে স্বপন শর্মা হচ্ছে একটা কন্ট্যাক্ট কিলার। সে ওই শৈলেন সরকার যে সিপিএমের নেতা ছিল তারই রাইট হ্যান্ড ছিল। নিজের এলাকা দখল নিয়ে নন্দু নিজের এলাকা দখল করে পার্টির নাম করে নিজের এলাকার কুকীর্তিগুলো করতো। পৌরসভাতে যেটুকু নমিনেশন পায়নি, বাবলা ওর সিটে দাঁড়িয়ে জিতে এসছে, সেদিন থেকে এটা করতো। শোনাবো সাবিত্র মিত্র, তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি ঠিক কি বলেছেন শুনুন। বাবলা অত্যন্ত ভালো ছেলে ছিল, অত্যন্ত, এবং এই খুনে যারাই প্রমাণিত হবে তাদেরকে কঠোর শাস্তি দিবে পুলিশ, তাই আমি চাই। আদালত তদন্ত যেটা বেরিয়ে আসবে সেখানে আমরা চাই ওর পানিশমেন্ট হোক, শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। লড়াই, জমির লড়াই বলছেন সুকান্ত মজুমদার। আমরা কথা বলবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীর বাবু, যে তৃণমূল নেতা যাকে খুন করা হয়েছে এবং এই ঘটনা তদন্তে নেমে নরেন্দ্রনাথ তিওয়ারি যিনি তৃণমূল কংগ্রেসের ইংরেজবাজার শহর সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছে এবং স্বপন শর্মা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দুলাল চন্দ্র সরকারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এই যে এই ব্যক্তিকে গ্রেফতার করা হলো, কি বলবেন আপনি? দেখুন, তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কি খারাপ সেটা বড় কথা নয়। প্রথম দিন থেকে আমরা বলে এসেছি একটাই কথা, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে, যে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন এবং এই অন্তর্দ্বন্দ্ব প্রমোটার রাজ, মাফিয়া রাজ, ভূমি মাফিয়া লুট করার লড়াই। আমি দুলাল সরকার যিনি মারা গেছেন, যাকে খুন করা হয়েছে, তার স্ত্রী, তার দৃঢ়তাকে আমি সমর্থন করি। কারণ প্রথম দিন থেকে তিনি কিন্তু বলে এসেছেন যে এটার পিছনে কোনো বড় মাথা আছে, এটা সাধারণ খুন নয়। তৃণমূল সরকারের পক্ষ থেকে দিদি কখনো মেয়রকে কলকাতার, কখনো মন্ত্রীকে পাঠাচ্ছে তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য, তার থেকে বোঝানোর জন্য। কিন্তু তাদের দৃঢ়তা এবং মানুষের চাপ আজকে বাধ্য করেছে পুলিশকে এই কথা স্বীকার, মানে তৃণমূলের নেতাকে ধরতে। তৃণমূলের এক নেতা আবার বলছিল যে ওরা কি জানতো যে এরকম এদের মধ্যে মারামারি আছে, এদের মধ্যে খুন খারাপি হতে পারে, সেটাও তৃণমূলের নেতা জানতো। তাই এখন আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি এটার পিছনে শুধু নন্দু তিওয়ারি নয়, আরো অনেক তিওয়ারি এটার পিছনে জড়িত আছে। এগুলো প্রমোটার রাজের অন্তর্দ্বন্দ্ব এবং এই প্রমোটার রাজের অন্তর্দ্বন্দ্ব শুধু মালদায় নয়, সারা পশ্চিমবঙ্গে আছে, গ্রামে শহরে সর্বত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।